নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে সবাইকে স্বাগত করছি। আজকে নিয়ে চলে এসেছি এক সুন্দর রেসিপি। তোমরা রেসিপিটা অনেকেই হয়তো খাওনি, আবার অনেকেও খেয়েছো। তবে চলো আমি কিভাবে করছি। জিনিসটা অসাধারণ, তোমরা দেখো। দেখে তো জিনিসটা দেখতে মনে হচ্ছে আচার, কিন্তু জিনিসটা আচার নয়। চলো আমার ছাদ বাগানে আমার বেশ কয়েকটা টমেটো গাছ লাগানো হয়েছিল। তার টমেটো বেশ অনেকগুলোই টমেটো হয়েছে। একদিন কাঁচা টমেটো তরকারি করেছে, শেয়ার করা হয়নি, শেয়ার করব। বাকি আছে একটু কাজ। আজকে আমি পাকা অনেকগুলো পেকে গেছে, পাকা টমেটোগুলো তুলে তারই দিয়েই এই রেসিপিটা তৈরি করব। তো বেশ অনেকগুলোই পেকেছে, আর অনেকগুলোই কাঁচা এখনও রয়েছে। সেগুলো বড় হলে পাকবে, তখন আমি আবার তুলব। দেখো বেশ অনেক কটাই কিন্তু টমেটো, এই যে এটা মারিংটাই একটু পাকা আছে। তো টমেটোগুলো, আর বাড়ির জিনিস কার না ভালো লাগে বলো, প্রায় 8-10-12টা টমেটো পাকা তুলে নিয়েছি। এই পাকা টমেটো থেকেই করব আমি একটা চাটনির রেসিপি। চাটনি বা আচার বলতে পারো, খেতে কিন্তু ওরকমই লাগবে। আর তবে তোমরা কেমন করে করছি রেসিপিটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে দেখবে। এইভাবে করলে অসাধারণ লাগবে খেতে, বুঝতেই পারবে না যে এটা মনে হবে, যখন খাবে মনে হবে আমি চাটনি খাচ্ছি। 4টে টমেটো করছি। 4টে টমেটো কেটে নিয়েছি আমি তো 4 ভাগ করেই কেটে নিয়েছি। আর একটা রাঙালু নিয়েছি। রাঙালুর চাটনি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। টমেটো দিয়ে, কুল দিয়ে, যা কিছু দিয়েই করো। রাঙালু আর স্বাস্থ্যের জন্য উপকারী। রাঙালুকে আমি টুকরো টুকরো করে নিয়ে নিলাম। টুকরো নিয়েছি। নিয়ে আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটেছি। এখন আমি আর ধোবো না। টমেটোটাও টুকরো টুকরো করা প্রায় হয়ে গেল। তবে তোমরা যে যেখান থেকেই দেখছো, একবার পারলে বাড়িতে এইভাবে করো, দেখো খুবই সুন্দর লাগবে। বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে, এটুকু শিওর। আর নিয়েছি ওই যে আমি অনলাইনে কিনে রাখি বীজগুলো ছাড়ানো তেঁতুল। একটু তেঁতুল মিশিয়ে দিলে টমেটো চাটনিটার স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি তেল তো অল্প পরিমাণে দিয়েই করি। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। এই তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নের ভাজার যে ফ্লেভারটা, এটাই কিন্তু একটা সুন্দর স্বাদ এনে দেয়। রাঙালুটা যেহেতু শক্ত, রাঙালুটা আগে দিয়ে দিলাম। দিয়ে ওটা কিছু একটু ভেজে নেব। একটু ভেজে নিলে তারপর টমেটোটা দেবো, তারপর তেঁতুলটা দেবো। ঠিক আছে, টমেটোটা একটু ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটোগুলো যেহেতু একটু চাকুতে কেটেছি, একটু সেটে আছে, ওগুলোকে ভেঙে দিচ্ছি। ওগুলোকে ভেঙে দিয়ে একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো, টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, আর হলুদ। এবার দিয়ে তোমরা যেমন পরিমাণে করবে তেমন লবণ হলুদ দেবে। লবণ হলুদ স্বাদটা কিন্তু নিজের উপর নির্ভর করে। আর মিষ্টি হচ্ছে গুড়, চিনি, যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করে করবে, দেখবে খুব ভালো লাগবে, এত সুন্দর লাগবে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, করে খেয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। রান্নাটা কিন্তু একদম সিম্পল রান্না, আর খুব তেল মশলা দিয়েও না, প্রত্যেকেই খেতে পারবে। এরকম দেখো সুন্দরভাবে আমার মনে হচ্ছে না তরকারি। এবার আমি দিয়ে দিলাম, বেশি পরিমাণে কিন্তু জল দেবে না, অল্প পরিমাণে জল দেবে। আর এই তেঁতুলগুলো জলটা তেঁতুল সময় দিয়ে দিলাম। তেঁতুল দিয়ে স্বাদটা, চাটনির স্বাদটা চতুর্গুণ বেড়ে যায়। এইবার দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু সামান্য পরিমাণে গুড় দেবো, যেহেতু তেঁতুল দিয়েছি। আর টমেটো চাটনিতে একটু যদি তেঁতুল পড়ে না, তেঁতুল বা কুল পড়ে না, টকটা একটু ভালো হয়। টমেটোতে একটু খুব একটা টক হয় না, তার জন্য। এবার দিয়ে দিলাম আমি খুব অল্প পরিমাণে 50 গ্রাম মতো গুড়, তার চেয়েও কম হবে। গুড় দিয়ে দিলাম। গুড়টা গলা অবধি আমি একটু আস্তে আস্তে রেখে দেবো। গুড়টা গলে গেছে, সুন্দর চাটনির মতো হয়ে গেছে একদম। তার মধ্যে আমি একটু ভাজা মশলা বলতে যে বলেই দিয়েছে আগে, মৌরি, জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা, গোলমরিচ, এসব দিয়ে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখে ওটা দিয়ে দিই। ওটাও অনেকটা সবজিতেও দিই, আর এই চাটনিতেও কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। হয়ে গেছে, চাটনিটা তুলে নিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। যে যেখান থেকেই দেখছো, তোমাদের কি বলবো, যদি আমার চাটনি রেসিপিটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর সুস্থ থেকো, ভালো থেকো। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।